নরম স্বভাবের আড়ালে ভীষণ সাহসী এক অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন সাফা কবির। জনপ্রিয়তাকে পুঁজি করে যেকোনো ধরনের কাজ বেছে না নিয়ে তিনি সবসময় গল্প ও চরিত্রের গভীরতাকে প্রাধান্য দেন। যে কাজ দর্শকের মনে ভাবনার খোরাক যোগায়, এমন চরিত্রই তার পছন্দের তালিকায় থাকে। এমনটাই বারবার প্রমাণ করেছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে তার অভিনীত নাটক ও ওয়েব প্রজেক্টগুলোতে সেই ভিন্নধর্মী চেষ্টার স্পষ্ট ছাপ দেখা গেছে। বিশেষ করে ঈদের নাটক মৎস্যকন্যাতে তিনি একেবারে আলাদা এক চরিত্রে হাজির হন। চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলতে তিনি শুটিংয়ে চরম ঝুঁকি নিতে পিছপা হননি। এমনকি পানির নিচে দৃশ্য ধারণের সময় তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন কঠিন পরিস্থিতির জন্য, যা নির্মাতা ও সহকর্মীদের কাছেও বিস্ময় তৈরি করে। শুধু মৎস্যকন্যা নয়, বেসড অন ট্রু স্টোরি, হাত ধরেছি উড়ব বলে, লেলিন ও ফড়িয়া সহ একাধিক নাটকে তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন। নির্মাতাদের মতে সাফা স্বভাবে নরম হলেও কাজের ক্ষেত্রে অত্যন্ত সাহসী ও নিবেদিত প্রাণ একজন শিল্পী। তিনি যে কোনো পরিবেশে দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারেন এবং চরিত্রের প্রয়োজনে সর্বোচ্চ চেষ্টা করেন। অভিনয়ের ভিন্নতা ও সাহসী সিদ্ধান্তের কারণে সাফা কবির এখন সমসাময়িক অভিনয় শিল্পীদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছেন। দর্শকরাও তাকে প্রতিনিয়ত নতুন রূপে আবিষ্কার করার সুযোগ পাচ্ছেন, যা তার জনপ্রিয়তাকে আরও শক্ত করছে।